অনেক, অনেক দিন ভালোবাসার পর একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে সে ঠকিয়ে গেছে। তুমি তাকে আর একদমই ভালো-টালোবাসো না। সেই মানুষটা যাবার আরো ১ বছর পরও যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি এখনো তার জন্য কষ্ট পাও কিনা? তুমি চোখ বুজে বলে দিবা, "হ্যাঁ, পাই।" অথচ তখন যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, ঠিক কি কারণে তুমি কষ্টটা পাও? তুমি বলতে পারবে না। কারণ উত্তরটা তুমি নিজেও জানো না। সত্যি তা তোমার জানাও নেই। সত্যি বলতে কি, কেউ কাউকে কষ্ট দিবার অধিকার রাখে না। মানুষ নিজেই তার কষ্ট দিবার ক্ষমতাটা এমন কারো হাতে তুলে দেয় যে তাকে অবশ্যই কষ্ট দিবে এবং বোকার মতো বিশ্বাস করে বসে থাকে ওই মানুষটা কখনো তাকে কষ্ট দিবে না। কখনো না। এটাকে সম্ভবত ভালোবাসা বলে। কি অদ্ভুত নিয়ম, তাই না? আচ্ছা ধরো, হঠাৎ করে কোনো একদিন তুমি রাস্তার ধারে একটি বিড়ালের বাচ্চা খুঁজে পেলে। অভুক্ত ময়লা জীর্ণ দেহের ওই বিড়াল ছানাকে তুমি নিজের বাসায় নিয়ে আসলে। তাকে পরিষ্কার করে খেতে দিলে, ভালো খাতির যত্নও করলে। প্রতিদানে বিড়ালটাও তোমাকে দেখলেই ম্যাও ম্যাও করে আসে, ডেকে সাড়া দেয়। তোমায় দেখলেই ছুটে আসে। ঘরে ফিরেই কোনো এক অদ্ভুত টানে তুমি সবার আগে ওই বেড়াল ছানাটার খোঁজ করো। হঠাৎ একদিন বাসায় ফিরে তুমি খেয়াল করলে তার কোনো সাড়া শব্দ নেই। হন্তদন্ত হয়ে খোঁজার পর জানতে পারলে সে মারা গেছে। অজানা এক কষ্টে তোমার বুকটা ভারী হয়ে আসবে। তোমার কষ্ট হবে, ভীষণ কষ্ট। দিনের সব কাজের ফাঁকেও তোমার বেড়ালটার কথাই মনে পড়বে। এটাই নিয়ম। আচ্ছা চিন্তা করে দেখো তো, ওই বিড়ালটা শুরুতে কোথায় ছিল? তুমি কোথায় ছিলে? আর তোমার কষ্টটাও কোথায় ছিল? তুমি রাস্তার একটা প্রাণীকে তোমার জীবনে নিয়ে এলে। তাকে ভালোবাসা দিলে। সে চলে গেল। তার জন্য তুমি কষ্ট পেলে। অথচ এই কষ্টটা কি তোমার পাবার কথা ছিল? না তো। তুমি নিজেই তাকে তোমার জীবনে টেনে আনছো। দোষটা তো তাই তোমারই, তাই না? আসলে একটা মানুষ তোমাকে ফেলে চলে গেল, তার জন্য তোমার কষ্ট হয় না। তোমার কষ্ট হয় সেই মানুষটার সাথে তৈরি হওয়া অভ্যাসগুলোর জন্য। রাত জেগে ফোনে কথা বলা, সকালবেলা ফোনের ক্লিং ক্লিং শব্দে ঘুম ভাঙা, দুপুরের আলসে সময় ফোনের ওপাশে কাটানো, বিকালের ওই আড্ডাটা, গল্পের ফাঁকে তার চুলগুলো অগোছালো করে দেয়া, ফুচকা কিংবা চায়ের কাপে তার ভাগ বসানো, রিকশার পাশের সিটে তার শূন্যতা, তার হাত ধরে রাস্তা পার হওয়া কিংবা অসুস্থ হলে ওই মানুষটার কেয়ার এবং ভালোবাসা। এই অভ্যাসগুলোর জন্যই কষ্ট হবে তোমার। ভীষণ রকমের কষ্ট হবে। ভালোবাসা শব্দটা আজকাল কেবল একটা শব্দই। রোজ নিয়ম করে একটা কাঠের তক্তার পাশে বসলে ওই তক্তার প্রতিও একটা মায়া জন্মায়। তার মানে এটা না, ওই তক্তাই তোমার ভালোবাসা। যাকে যত বেশি সময় দিবা তার প্রতি তত মায়া বাড়বেই। সে তত জলদি তোমার সব অভ্যাসে পরিণত হবে। তাই ভালো যদি নাই বাসতে চাও, তবে মায়াটাকেই জন্মাতে দিও না প্রথমেই। অভ্যাসটাই তৈরি হতে দিও না। একটা মানুষ তোমাকে ছেড়ে চলে যেতেই পারে, কিন্তু তার তৈরি অভ্যাসগুলো কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না। হুম, মানুষের জন্ম হয় বলেই মৃত্যু হয়। পৃথিবীতে জন্ম নেওয়া সবকিছুর মৃত্যু হয়। শুধু একবার তৈরি হওয়া অভ্যাসগুলোরই মৃত্যু হয় না। সারা জীবন এই অভ্যাসগুলো থেকে যায়। চোখের কোণের এক ফোঁটা উষ্ণ অনুভূতি হয়েই সেই অভ্যাসগুলো থেকে যায়। অনেকদিন পর ভিডিওতে একটা অন্যরকম ভয়েস দিলাম। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।